হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে একটা নতুন ঘড়ি উপহারে পেলাম, কিন্তু সেটা চেন তো বড়। সৈকত সেই চেনটাকে ঠিক করে দিল, তারপর সেটা পরেই গেলাম অফিস পার্টিতে। এবছরের ক্রিসমাসের অফিস পার্টিতে কিন্তু দারুণ আনন্দ হলো, প্রচুর খাওয়া দাওয়া ছিল, সব মিলিয়ে গল্প কিন্তু ভালোই জমবে। আমার বন্ধু তোরসাকে তোমরা অনেকেই চেনো, যখন কলকাতা যায় তখন তো ওকে ব্লগে দেখাও যায়। তো আমি অনেকদিন ধরে এই ঘড়িটা কেনার কথা ভাবছিলাম, তো ও বলল ঠিক আছে, ও এটা আমাকে গিফট দেবে। প্রত্যেক বছরই কিছু না কিছু দেয়, তো এবার এটাই দিল। ভালোই প্যাকেজিংটা, না? বক্সের কালারটা খুব সুন্দর। এটা কি কিসের ম্যাটেরিয়াল? কার্ডবোর্ড। ভালো করেছে, কার্ডবোর্ড রিসাইকেল। এমনিতেই প্যাকেটগুলো ফালতু নষ্টই হয়। চশমা মোছার মতো ঘড়ি মোছা। এইটা আবার কটন। পাঁচবালিশটা অনেক ফোম থাকে, এটা কটনের। আর এই হচ্ছে ঘড়িটা। বড় হাতে। একটু বড় আছে, একটু কাটাতে হবে। কেমন লাগছে? তুমি যেন রোমান চাইছিলে। হ্যাঁ, আমি যেরকম রোমান চাইছিলাম, এই ইগুলো নাম্বারস চাইছিলাম না, রোমান চাইছিলাম। দেখতে তো ভালোই লাগছে, গোল্ডেন সিলভার মিলিয়ে ভালোই দেখতে। এইগুলো হচ্ছে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করা, তারপর ঘড়ির বেল্ট বা চেন ছোট বড় করা, সেই সবের যন্ত্রপাতি। এই এখন এখানে কাজকর্ম শুরু হয়েছে। আমার নতুন ঘড়িতে চেনটা ছোট করা হচ্ছে। ওরে বাবারি, এই কিরম শব্দ টব্দ হচ্ছে, ভেঙে যাবে না তো? এখানে তো ব্যাটারি চেঞ্জ করতে কিংবা এইসব ছোটোখাটো কাজ করতে $20-25 লাগে। তো সৈকত এটা নিজেই শেখার চেষ্টা করছে। আগে কয়েকবার করেছে ঘড়ির ব্যাটারি চেঞ্জ। চেন ছোটই প্রথমবার করছো? না না, আমি করেছি। করেছো? বিভিন্ন ধরনের সাইজের পিন এটার মধ্যে ঢুকে যাচ্ছে, দিয়ে ওখানে গিয়ে এদিক থেকে ঠেলা মেরে ওকে বার করবো দিক থেকে। এই যে এইখানটায় বেরোচ্ছে, বেরিয়ে গেছে মনে হচ্ছে। এই তো পিনটা বেরিয়ে গেছে। একটা খুলে গেছে, আর একটা খুলতে হবে। 2 নম্বরটা খোলো, কারণ দুটো কাটবে তো। একদিক থেকে দুটো কাটবো, ঠিক আছে দেখো। এটা আবার খুলছে না। একটা খুলে গেল, এবার জুড়তে হবে। তার আগে মোটামুটি বার করি। এটা সাঁড়াশি থাকা উচিত। অল্পটুকু ঢুকিয়ে না আমি হাতে গলিয়ে একবার দেখি, তুই ফাইনালি আটকানোর আগে ব্যাস। এবার একবার হাতে লাগিয়ে দেখি কি হচ্ছে। ওই দিকটা কাটা, 3টে কাটতে হতো, তো ওই জন্য একদিকে 2টো কাটলাম আর একদিকে একটা। এবার করে একখানা এরকম যে পিন আছে, পিন সুন্দর করে ঢুকিয়ে দেবো।
দিয়ে বাস বাস, হলো না? এইবার ঠিকঠাক হয়ে গেছে। আরে এগুলো খুলে দাও তো, কোনগুলো? এইগুলো প্লাস্টিকটা খুলে দাও, তাহলে এবার ভালো চমকাচ্ছে। মোটামুটি 20 থেকে 30 টাকা বাদ দিন, বাঁচিয়ে দিয়েছি, তাই তো? না ব্যাটারি, এটা হলো ওয়াচটাকে বসিয়ে তুমি এই জিনিসটা ওপর নিচ করে ওয়াচটা একটা স্টেবল পজিশনে রাখা, ধরে বসালে। আচ্ছা, তারপর এইটা হলো ওয়াচের পিছনটা খোলা, যেগুলো খোলা সম্ভব। এই যে এইটা দেখছো, এটা একটু কমপ্লেক্স দেখতে আছে ব্যাপারটা, কিন্তু হ্যাঁ এটা একটু কমপ্লেক্স দেখতে হ্যাঁ, ব্যাপারটা। তো এটাতে কি হয়, এই যে এইটা দেখো বড় হচ্ছে, আর এইটা দিয়ে উপর নিচ, হ্যাঁ এই যে ওপর নিচ করে। আর এর সাথে তোমার কি করতে হয়, তোমার এক একখানা ঘড়ির তো এক একখানা ওই হয়, আমার এটা আসলে আর একটা আছে, ওই জন্য এটা এখনো খোলা হয়নি। এইগুলো এখানে লাগিয়ে দেয়, তাহলে ওই কাঁকড়ার মতন পিছনে যে গ্রুপগুলোতে আটকে যায়, এরকম আটকে যায়, তখন এটা ধরিয়ে এরম করে ঘুরলে ঘুরে যায়। তারপরে তো আমার ঘড়ি হয়ে গেছে, একদম সুন্দর ফিট। 4টে কাটতে হলো, এদিক ওদিক থেকে দুটো দুটো করে। এখন রেডি হয়ে গেছি, আজকে আমাদের অফিসের পার্টি আছে, তো এখন সেই অফিসের পার্টিতে যাচ্ছি। 6টা থেকে শুরু। আমাদের অফিসের পাশেই একটা রেস্টুরেন্ট, ওখানেই বুক করা হয়েছে। দেখা যাক গিয়ে কেমন মজা হয়। সবাই তো আসবে বলেছে, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না। তো প্রথমে আমাদের ঠিক ছিল রুফটপে হবে, তো এখন গিয়ে মনে হচ্ছে ঘরের ভিতরেই হবে, কোনো একটা রুম বুক করে। দেখা যাক গিয়ে কিরকম হয়, গিয়ে পৌঁছয়। দেখতেই পাচ্ছ আকাশের হাল কিরকম, দেখেই মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। ডিসেম্বর মাস মানে এখানে ফেস্টিভ সিজন, ছোট বড় সব রকম অফিসেরই একটা করে পার্টি হয়, ক্রিসমাস পার্টি। তাই বলে ক্রিসমাসের সময় হয় সেটা কিন্তু না, যে কোনো উইকেন্ডে হতে পারে বা শুক্রবার সন্ধেবেলা হতে পারে। তো সেই রকমই আমাদের আজকে পার্টি, আমাদেরটা উইকেন্ডে হচ্ছে, আজকে শনিবার। আমাদের বাড়ি থেকে তো একদম কাছেই ভেন্যু, মাত্র 10 মিনিটেই পৌঁছে যাব। আমি এখানে এসে পৌঁছেছি প্রায় 6টা 20-তে। 6টা থেকে শুরু ছিল, তার মধ্যেই দেখো কত লোকজন এসে গেছে, আর স্টার্টারও সার্ভ হয়ে গেছে। ব্রেডকে টোস্ট করে তার উপর হালকা চিজ লাগানো আছে এবং উপর থেকে মাশরুম দেওয়া আছে, খেতে কিন্তু দুর্দান্ত। আর এটা হচ্ছে উপর থেকে চেরি টমেটো আর ব্যালসামিক ভিনেগার। পাশেই কিচেনটা রয়েছে আর একদম গরম গরম খাবার সার্ভ করছে। এটা হচ্ছে সুশি, এটা র টুনা ফিশ দিয়ে বানানো। এই জিনিসটা খেতে খুব ভালো ছিল। এটা হচ্ছে পোট্যাটো, মানে নিচটা হচ্ছে আলুর চপ আর উপর থেকে স্যামন দেওয়া। আজকে খাবারের মেনুতে প্রচুর আইটেম রয়েছে, একটার পর একটা এসেই যাচ্ছে আর আমরা একটার পর একটা খেয়েই যাচ্ছি। খেতে খেতে গল্পও কিন্তু বেশ জমে উঠেছে। এই চকলেট আইসক্রিমের মতো দেখতে, এটা কিন্তু ল্যাম্ব কাবাব, খেতে দুর্দান্ত ছিল। মাঝখানে অফিসের কিছু অ্যানাউন্সমেন্ট ছিল, কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, কিছু অ্যাচিভমেন্ট, সেগুলো তখন বলা হচ্ছিল। এইবারে এসে গেছে সুন্দর দেখতে বার্গারগুলো। বার্গার যদি ইউএসের খাবার হয়, তাহলে মেক্সিকান টাকোজই বা কেন বাদ থাকবে? আর মেক্সিকান টাকোজের পরে চলে এলো জাপানিজ চিকেন কারাজে, কিন্তু আমার কাছে তো এটা চিকেন পাকোড়া, অসাধারণ খেতে। বাইরের কোটিংটা ভীষণ পাতলা আর ক্রিস্পি, আর ভেতরটা হলো একেবারে জুসি। এরা আমার কলিগ কাম বন্ধু লাউরা আর জন। এরপরে এসছে ক্রিস্পি পর্ক বেলি বাও, আর আরেকটা দিকে এসছে ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপসগুলো দেখে যে কি ভালো লাগছে। এই যে খাবারটা দেখছো, এটা হলো স্কুইড বা ক্যালামেরি ফ্রাই। এটা কিন্তু এখানকার মানুষদের মধ্যে ভীষণ একটা জনপ্রিয় খাবার, সকলে খেতে ভীষণ ভালোবাসে। পেট একেবারে ভরে গেছে, তাও আমি একটা ফিশ অ্যান্ড চিপস ট্রাই করছি।
আমাদের বলা হলো এবার নাকি প্রপার ডিনার সার্ভ হচ্ছে। চিকেন সাটে, এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর এরপরে আসবে একটা প্রনের রেসিপি। কী যে পেট ভরে গেছে আর একদম জায়গা নেই, কিন্তু খাবারগুলো দেখে এত লোভ পাচ্ছে যে না খেয়ে মনে হচ্ছে আর হবে না, এটাও খেতে হবে। প্রনগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে। সব খাওয়া দাওয়া শেষে লাস্টে ডেজার্টে ছিল এই চকলেট ল্যামিংটন। অসাধারণ খেতে ছিল, খুব ভালো খেতে ছিল এই ল্যামিংটনটা। তাহলে আজকের ভিডিও এই অবধি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।